নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদেরকে যখন কিয়ামতের কথা বলতেন, আখিরাতের কথা বলতেন, তখন তারা একজন আরেকজনকে বলাবলি করত, দেখো এই মুহাম্মদ এতদিন ভালো ছিল, হঠাৎ করে সে পাগল হয়ে গিয়েছে, হঠাৎ করে সে উন্মাদ হয়ে গিয়েছে। আমাদেরকে সে বলতেছে আমরা নাকি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আবার আমাদেরকে জীবিত করা হবে। যখন আমাদের দেহগুলো মাটির সাথে মিশে যাবে, পচে যাব, গলে যাব, তখন নাকি আমাদেরকে এরপরে আবার জীবিত করা হবে। এমনকি শুধু আমাদেরকে নয়, আমাদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষদেরকেও আবার নাকি জীবিত করা হবে। তারা এটা নিয়ে ঠাট্টা উপহাস করত। নবীজি যখন কিয়ামতের কথা বলতেন, আখিরাতের কথা বলতেন, কাফের মুশরিকরা নবীজির কথা শুনে তারা হাসি ঠাট্টায় মেতে উঠত, এক একজন এক এক রকম কথা বলতো। এই জন্য রব্বুল আলামিন সূরা নাবাটা শুরু করলেন এভাবে, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। তারা কি আপনাকে ওই বিষয় সম্পর্কে জিজ্ঞেস করছে যে বিষয়টি নিয়ে তারা মতবিরোধে লিপ্ত রয়েছে। এখানে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বুঝাতে গিয়ে আন-নাবাইল আযীম অর্থাৎ কিয়ামতের দিনকে আল্লাহ তাআলা সেই মহা সংবাদের দিন, মহা খবরের দিন বললেন। তাহলে বোঝা গেল কিয়ামতের দিনকে আল্লাহ তাআলা আরো অন্যান্য নামে নামকরণ করেছেন। আমরা অনেকে জানি যে কিয়ামতের দিন এটার এই একটা নাম আছে, না, কিয়ামত ছাড়াও কিয়ামতের দিনের আরো 27টা নাম আছে। কয়টা নাম? জোরে বলেন, কয়টা? এই কোরআন ঘেটে 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 কিয়ামত দিবসের আমি 27টা নাম খুঁজে বের করেছি। সবগুলা কি বলবো? বলবো। দেখেন, সূরা নাম্বার, আয়াত নাম্বার সহ বলে যাই, একটু মনোযোগী হবেন। 1 নাম্বার, এই দুনিয়ার পরবর্তী যে জীবন, এই জীবনের একটা নাম হলো কিয়ামত। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 75 নাম্বার সূরা সূরাতুল কিয়ামার প্রথম আয়াতে বলেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। কসম কিয়ামতের দিবসের, কসম কিয়ামত দিবসের। এখানে আল্লাহ আমাদের দুনিয়া পরবর্তী জীবনকে কিয়ামতের দিবস বলে নামকরণ করেছেন। আবার কিয়ামত দিবসের আরেকটা নাম, 2 নাম্বার নাম হচ্ছে ইয়াউমুল আখির। কোরআনুল কারীমের 9 নাম্বার সূরা সূরাতুত তাওবা এর 18 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলছেন,